সুপ্রভাত সবাইকে। বাহ, আজ তো দেখছি প্রত্যেকে বিদ্যালয়ে এসেছো, খুব ভালো। প্রত্যেক দিনের মতো আজও আমরা কি করব, নতুন কিছু শিখবো। এই নতুন সুন্দর একটা দিনে শিখবো তো বেশ। আমরা আগের পাঠে জেনেছিলাম যে আমাদের পরিবেশের মূল একটা উপাদান হলো গাছপালা, এবং সেই গাছপালা আমাদেরকে কত কিছু জিনিস দিয়ে আমাদের উপকার করে। তো তোমরা এখনই দেখতে পাচ্ছ যে শ্রেণীকক্ষে কিছু কাঠের তৈরি জিনিসপত্র আছে আছে তো তোমাদের শ্রেণীকক্ষেই হোক বা আমাদের বাড়িতেই হোক, আমরা দেখতে পাই এমন কয়েকটা আসবাবপত্রের নাম পরপর পরপর বল দেখি, শুনি আমি। হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, এক এক করে বলো। বেশ, আমরা এটাও জেনেছিলাম যে এমন কিছু গাছপালা আছে যাদের অনেক ঔষধি গুণ আছে। যেমন আমাদের যখন ঠান্ডা লাগে তখন আমাদের যে ঠান্ডা লাগার যে অসুবিধাগুলো হয় সেগুলোর উপশমে আমরা দুটো উদ্ভিদের খুব ব্যবহার করি। সেই দুটো উদ্ভিদের নাম বলো দেখি, শুনি। তুলসী আর বাসক, ঠিক। বেশ, এরপরে খুব ভালো, তোমরা তো দেখি সবই মনে রেখেছো। ঠিক আছে, এরপরে আমাকে বলো দেখি যে বনেতে আমরা কি ধরনের গাছপালা দেখতে পাই। আচ্ছা, এরকম বড় বড় গাছপালা দেখতে পাই কি? একদম ঠিক বলেছো, বৃক্ষ জাতীয় গাছপালা আমরা দেখতে পাই। তোমরা আগেই দেখেছো যে আমি একদম ভালো ছবি আঁকতে পারি না, তোমরা বরং একটা রং টং দিয়ে সুন্দর করে বনের ছবি এঁকে আমাকে পরের দিনে দেখাবে, ঠিক আছে? দেখবো তোমরা কত ভালো ছবি আঁকতে পারো। তো ধরে নাও এটা একটা বন, ঠিক আছে? এই বনে যে প্রচুর গাছপালা আছে, এগুলো গাছপালাগুলো বুঝতে পারছো তো? বেশ, তো এই যে গাছের মোটা মোটা গুঁড়িগুলো, এগুলোর থেকে আমরা দেখলাম, প্রথমেই কি দেখলাম যে আসবাবপত্র তৈরি হয়, তাই তো? আর কি আর কি তৈরি হয় না, এই ছাল থেকে বা আঁশ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। পাতা থেকেও হতে পারে, গাছের যে শিকড় সেখান থেকেও হতে পারে, তাহলে ঔষধ তৈরি হয়। আগে প্রাচীন যুগে মানুষ লিখত পাতাতে, এখন বাঁশ ঘাস এই জাতীয় কিছু উপাদান থেকে কাগজ তৈরি হয়, সেই কাগজে আমরা লিখি। এছাড়াও দেখবে বনেতে তোমার বড় বড় গাছগুলোতে অনেক মৌচাক হয় না, তাহলে মধু মোম এগুলো আমরা বন থেকে পাই। আবার কিছু মানুষ আছেন যারা এই বড় বড় গাছ, যেমন শাল গাছের পাতাতে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যখন খেতে যাই তখন আমাদেরকে যে থালাগুলো দেওয়া হয়, শাল পাতার থালা, বেশ সুন্দর লাগে না শাল পাতার থালাতে খেতে? তো কিছু মানুষ আছেন যারা ওই পাতাগুলোকে কুড়িয়ে সে পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা তৈরি করেন, শাল পাতার থালা বাটি, এবং তাদের জীবিকা নির্বাহ করেন, ঠিক আছে? তাহলে আমরা এত কিছু পাচ্ছি, গাছ তার মানে কত উপকারী, বুঝতে পারছো তো? এরপরে তো ফুল ফল মানে আছে, বহু বহু জিনিস আছে। তোমরা একটা কাজ করবে, আমাকে পরের দিনে তোমাদের মাথায় যা যা আসছে একটা পুরো পাতা জুড়ে গাছ থেকে আমরা কি কি উপাদান পাই সেগুলোর একটা লিস্ট বানাবে, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমরা জানলাম বন থেকে কি কি পাই। তোমরা মনে রাখতে পারবে তো? বনের ইংরেজি হচ্ছে ফরেস্ট, মনে রাখবে কিন্তু আমি যা যা বললাম আজকে সেগুলো খাতাতে অবশ্যই লিখে আমাকে কিন্তু পরের দিনে দেখিও। আগের দিনে যখন প্রথম শ্রেণীর একটা রাইম পড়িয়েছিলাম তখন বলেছিলাম অ্যাক্টিভিটির উপরে জোর দিতে, প্রত্যেকটা শ্রেণী বেসিসে মানে তাদের কি বৈশিষ্ট্য সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে তাদের যে দক্ষতা বিকাশ সেটার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে আর কি, যে তারা সমস্ত কিছু উত্তর গুছিয়ে লিখতে পারছে কি না, বেশি করে খাতার যে কাজ সেগুলো একটু দেওয়ার চেষ্টা করতে হবে। কাজে ওইটুকু সময়ের মধ্যে যতটা মেনশন করা যায় আমাদেরকে করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের একটা বিষয়। তো তোমরা তোমাদের মতো করে গোছাতে পারো। আর হ্যাঁ, আরও একটা বিষয়, যে আমরা যখন আমাদের পছন্দ মতো ডেমো আমাদেরকে দিতে বলা হবে, সেটা কিন্তু একটা ভীষণ বেনিফিটের জায়গা। যেমন যদি আমাদেরকে মেনশন করা হয় যে পঞ্চম শ্রেণী থেকে পরিবেশের উপরে তোমার পছন্দ মতো একটা টপিক দাও, এখানে কিন্তু দেখো তোমাকে প্রত্যেকটা শ্রেণী থেকে প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে টপিক কিন্তু অবশ্যই রেডি করে যেতে হচ্ছে। বাংলার কবিতা, ইংলিশের একটা করে রাইম, এগুলো কিন্তু
একদম মুখস্থ রাখতে হবে। অনেকবার কোশ্চেন হয় যে ইংলিশের একটা রাইম পড়ান বা বাংলার একটা রাইম পড়ান যে কোনো, সেখানে আবার শ্রেণীও উল্লেখ করে দেবেন হয়তো ওনারা। তো এই বিষয়গুলো তো আমরা মাথায় অবশ্যই রাখছি। তার পাশাপাশি আমরা টপিকটা যেটা চুজ করছি আমাদের পছন্দ মতো ডেমো দেওয়ার ক্ষেত্রে, সেই টপিকটার দিকেও কিন্তু একটু বিশেষ খেয়াল রাখবো। এমন একটা টপিক চুজ করব যাতে সেখান থেকে যদি কাউন্টার কোশ্চেনও হয়, অনেক সময় কি হয় মানে ডেমোটা দেওয়ার পরে ডেমোটার থেকেই এত কোশ্চেন করা হয় আর অন্য কোনো কোশ্চেনে যাওয়াই হয় না। কাজে এটা কিন্তু আমাদের খুব একটা মানে বেনিফিটের জায়গা হতে পারে যদি আমরা এই ডেমোটা থেকে কাউন্টার কিছু কোশ্চেন পেয়ে যাই। তো আমরা অবশ্যই পরিবেশ বিষয়ই হোক আর যে কোনো বিষয় হোক এমন কিছু টপিক পছন্দ করে রাখবো যেগুলোর থেকে কাউন্টার কোশ্চেন হলে কিন্তু আমাদের কোনো উত্তর দিতে অসুবিধা না হয়। যেমন দেখো, আজ আমি পরিবেশের এই টপিকটা কেন চুজ করেছি, কারণ এই যে বন থেকে কী কী পাই, বন মানেই হচ্ছে গাছপালা চলে আসছে এবং তার সাথে যে সমস্ত ধারে পাশের বিষয়গুলো, তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি, এই জাতীয় গাছের বিষয়ে আমরা কম বেশি প্রত্যেকেই জানি। কাজেই মোটামুটি উত্তর আমরা ভালোই দিতে পারবো। তো এরকম ধরনের কিছু টপিক তোমরা চুজ করে রাখার চেষ্টা করো, এটুকুই বলবো। আর কি, আজ এটুকুই থাক। ঠিক আছে, নমস্কার।